প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখাবো একটি অসাধারণ অ্যাপস যে অ্যাপসটি আমি এতদিন খুঁজেছিলাম। অ্যাপসটির কাজ হচ্ছে আপনার কিবোর্ডে বেশ কিছু অ্যানিমেশন শো করবে। প্রিয় দর্শক, এইরকম আপনি যখন কিবোর্ডটা চাপবেন তখন এইরকম অ্যানিমেশন শো করবে। প্রিয় দর্শক, এরকম আপনি অ্যানিমেশন শো করতে হবে। এবং আপনার কিবোর্ডে আপনি টাইপিং করবেন, অ্যানিমেশন শো করবে এবং ব্যাকগ্রাউন্ডে একটি থিম থাকবে। তো এই অ্যাপসটি কীভাবে আপনার ফোনে সেট করবেন সেটি আমি দেখাবো। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, এই অ্যাপসটি সেট করার জন্য আপনার কিবোর্ডে এইরকম অ্যানিমেশন কালারিং সেট করার জন্য তার জন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করার জন্য আপনি কী করবেন, আপনি আপনার ফোনে প্লে স্টোরে যাবেন। প্রিয় দর্শক, গুগল প্লে স্টোরে আসবেন। জাস্ট গুগল প্লে স্টোর আসবেন। গুগল প্লে স্টোর আসবেন। গুগল প্লে স্টোর আসার পর এখানে জাস্ট কী করবেন, আপনি সার্চ অপশন পাবেন, এখানে সার্চ করবেন। এখানে সার্চ করবেন কেইসেপ, জাস্ট এটি লিখবেন। দেখতে পাচ্ছেন কেইসেপ, এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন। যেহেতু আমার অ্যাপসটি আগে থেকে ইনস্টল করা ওপেন দেখাচ্ছে, তো অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন। প্রিয় দর্শক, অ্যাপটির ওপেন বাটনে ক্লিক দিবেন। ওপেন বাটনে ক্লিক দিলে এরকম ইন্টারফেস শো করবে। প্রিয় দর্শক, এই ইন্টারফেসটি যদি আপনি আপনার কিবোর্ডে শেষ করেন তো আপনার বন্ধু বান্ধবরা দেখে অবাক হয়ে থাকবে। তো প্রিয় দর্শক, এটি আপনি কীভাবে করবেন সেটি দেখুন। প্রিয় দর্শক, অ্যাপটির ইন্টারফেস এরকম শো করবে। এখানে কিবোর্ড ইজ নট অ্যানাবল, এখানে অ্যাক্টিভ না অপশনে ক্লিক দিবেন। এবার এখানে অ্যানাবল অপশনে ক্লিক দেওয়া বা ওকে অপশনে ক্লিক দিবেন। এবার আপনাকে কী হবে, আপনার এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড, এখান থেকে এটি কেইসেপ কিবোর্ডটি আপনাকে ওকে অপশনে ক্লিক দিয়ে অন করে নিতে হবে। তো অন করে নেওয়ার পর এখানে সুইচ কিবোর্ড অপশনে ক্লিক দিয়ে কেইসেপ কিবোর্ডটি আপনি অন করবেন। এরপর এখানে স্টার ইউজিং অপশনে ক্লিক দিবেন। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন স্টাইল ইউর কিবোর্ড, এই অপশনটা ক্লিক দিবেন। এই অপশনে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনি যখন কিবোর্ডে আপনার প্রত্যেকটি টেক্সটে ক্লিক দিবেন তখন অ্যানিমেশন শো করবে। সে অ্যানিমেশনগুলো কীরকম ইফেক্ট নেবেন সেই রকম অ্যানিমেশন শো করবে। তো আমি এখান থেকে একটু নিয়ে নিছি। দর্শক, আমি অ্যানিমেশনটি নিলাম। নেওয়ার পর এখান থেকে সাউন্ড আছে, এখানে সাউন্ড আপনি অ্যানিমেশন নিতে পারবেন, সাউন্ড অ্যানিমেশন নিতে পারবেন। এবার এখানে থিম রয়েছে, এখানে থিম আপনি এখান থেকে যে কোনো একটি থিম নিতে পারেন। প্রিয় দর্শক, এখান থেকে অসংখ্য থিম রয়েছে, এখান থেকে একটু দেখে নেবেন। এখানে নিচে আসবেন, অসংখ্য থিম রয়েছে আপনার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডের থিমগুলো। তো আমি এটি নেব। এরপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে এখানে ডাউনলোড করে নিছি। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি থিম নিয়ে নিতে পারবেন। তো এরপর অ্যাপ্লাই থিম অপশনে ক্লিক দিবেন। প্রিয় দর্শক, অ্যাপ্লাই থিম হয়েছে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যানিমেশন শো করতেছে। এরপর এখানে সাউন্ড শো করতেছে, এছাড়া ব্যাকগ্রাউন্ডের থিম পরিবর্তন হয়েছে। প্রিয় দর্শক, এছাড়া আপনি যদি ইফেক্ট অপশনে যদি আপনি অ্যানিমেশনটি পাল্টাতে চান এখানে এটিও নিতে পারবেন। প্রিয় দর্শক, এটি আমি নিলাম। নেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে ক্লিক দিচ্ছি। এবার যে কোনো আমি টেক্সট লিখতেছি, এখানে টেক্সট লিখবো, গুগলে সার্চ করবো। তো টেক্সট অপশনে এখানে আমি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক লিখতেছি, কি সুন্দর দেখাচ্ছে। তো এরকমভাবে আপনি সেট করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিও। প্রিয় দর্শক, এখান থেকে যদি আপনি চান যে আগের অবস্থায় ফিরে যাবেন সেক্ষেত্রে কী করবেন, জাস্ট আপনি যেখানে আপনি লেখেন না কেন এখান থেকে আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য এখান থেকে সুইচ এখানে সিরিজ অপশনে ক্লিক দিয়ে এখান থেকে রেডমি কিবোর্ড বা আপনার যে ডিফল্ট কিবোর্ড আছে বা আপনি যেটি ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করবেন, তাহলে আগের অবস্থায় ফিরে যাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।